হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়াস নার্সিং জার্নি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি আবার তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই নিয়ে চলে এসেছি, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। হয়তো তোমার কমেন্টের রিপ্লাইও তুমি এখানে পেয়ে যেতে পারো। বেশি দেরি না করে আজকের আলোচনায় আসা যাক। তো প্রথম যে কমেন্টটি নিয়ে আমি এখন আলোচনা করব তা হলো যে আমি যখন পিজিতে থাকতাম তখন সেখানে রেন্ট কত ছিল এবং সেই সঙ্গে আমরা পিজিতে কজন থাকতাম, তো সেই সমস্ত বিষয় নিয়েই বলবো। আর কমেন্টটি যে করেছো তোমার নামটি আমি ঠিক বুঝতে পারলাম না। তুমি যদি এই ভিডিওটি দেখো তাহলে প্লিজ এই ভিডিওর কমেন্ট বক্সে একবার তোমার নামটি বলো, আমি নেক্সট ভিডিওতে তোমার নামটি বলে দেব। তো আমি যেখানে পিজিতে থাকতাম তখন 2022, কারণ 2021 ডিসেম্বরের দিকে আমাদের সেশন শুরু হয়েছিল। তো আমি যখন রেন্টে গেলাম তখন 2022 পড়ে গেছিলো জানুয়ারি থেকে। এবার তখন যেই বাড়িতে আমরা ছিলাম সেই বছরই হয়তো প্রথম তারা রেন্টে রাখলো নার্সিংয়ের স্টুডেন্টদেরকে। তো আমরা প্রথমে যেই রুমে ছিলাম সেই রুমে আমরা 3 জন ছিলাম। এবার গ্রাউন্ড ফ্লোরেই কিন্তু 3টি রুম ছিল, তো তার মধ্যে পাশের রুম দুটো তখনও ফাঁকাই ছিল। কিছুদিন পরে সেই দুটো রুমের মধ্যে একটি রুমের মধ্যে আমাদের নার্সিংয়েরই কিছু স্টুডেন্ট আসলো, ওরা সেই রুমে 4 জন থাকতো। তো আমরা যেখানে 3 জন থাকতাম সবারই রুম রেন্ট সেম ছিল, অর্থাৎ একটা রুমে 3 জন থাকুক বা 4 জন থাকুক, তো পার হেড আমাদের 1,500 টাকা করে দিতে হতো। এবার সেখানে কিন্তু শুধুমাত্র আমরা রেন্টে ছিলাম, আমাদের সেখানে খাওয়ার কোনো ব্যাপার ছিল না, বা আমাদের সেখানে কিচেনও ছিল না, নিজেরাও আমরা রান্না করতাম না। কারণ তোমরা জানোই হয়তো যে নার্সিং ট্রেনিং স্কুলগুলোতেই কিন্তু ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এই সমস্ত কিছুর জন্য মেস রয়েছে, যেখানে প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট দিতে হয়। তাই আমি যেখানে ছিলাম সেখানে রান্নার কোনো ব্যবস্থা ছিল না, আর সেখানে রুম রেন্ট পার হেড 1,500 টাকা ছাড়া ইলেকট্রিক বিলের জন্য কোনো টাকা দিতে হতো না। এরপর অনিতা মাইতি আমাকে জিজ্ঞেস করেছো যে দিদি তুমি কোন নার্সিং কলেজে পড়ো। তো আমি 2021 থেকে 2024-এর ব্যাচ, আমার 2024-এর 31 ডিসেম্বর ট্রেনিং কমপ্লিট হয়েছে। তো আমি জলপাইগুড়ি নার্সিং ট্রেনিং স্কুল থেকে আমার ট্রেনিং কমপ্লিট করলাম। এরপরের কমেন্টে শাহনাজ খাতুন জিজ্ঞেস করেছো যে দিদিভাই বিএসসি নার্সিংয়ে স্টাফ নার্স গ্রেড 2 থেকে গ্রেড 1-এ কনভার্ট হতে কত ইয়ার্স টাইম লাগে। তো এখানে মিনিমাম 5 ইয়ার্স টাইম লাগে গ্রেড 2 থেকে গ্রেড 1-এ প্রমোশন পেতে। তো এই ছিল আজকের আলোচনা। তোমাদের অনেক প্রশ্ন রয়েছে, তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে, একটু অপেক্ষা করতে হবে। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এএনএম জিএনএম এন্ট্রান্স রিলেটেড অথবা নার্সিং ট্রেনিং রিলেটেড কোনো কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট করবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।